এখন তো একটা বড়া বড়া দেব কত দেখে যান কত বার হয় ডলার দিতে আমার লাগতো না এটা ডলার ডলার আমি চাই ইউরো কিতা দিলাই ফকির ফকির ইয়ে দিলে নাই তো ফকির আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আমার ঈদ ব্লগ। আশা করছি যে আমার আজকে ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ। চাঁদ রাত থেকে ব্লগটা স্টার্ট করেছি। 2 দিন আগে যে ব্লগ দিয়েছিলাম সেখানে হচ্ছে সারাদিনের কাজকর্ম, তারপরে ঈদের জন্যে মিষ্টি পুডিং এগুলো যে বানিয়েছিলাম সেটা তো দেখিয়েছি। তো মেহেদি দেওয়া আর সেই ব্লগে দেখায়নি। তো মেহেদি দেওয়া থেকে শুরু করলাম আমার ঈদ ব্লগ। ঈদের জন্যে টেবিলটা প্রথমে একটু ডেকোরেশন করে নিলাম, আর এখন যে মেহেদি দিব ভাবলাম যে সুন্দর করে একটু ডেকোরেশন করে মেহেদি দিই। একটা পিকচার তুললাম, প্লাস দেখতেও অনেক সুন্দর লাগে। তো বাসা হচ্ছে ফ্রেশ গোলাপ ফুল একটা ছিল সেটা পাপড়ি দিয়েছি, আর এই ছোট ছোট যে ফুল এগুলো হচ্ছে আমার গাছের ফুল। একটা কেকও অর্ডার করেছিলাম, সেটা যার কাছে অর্ডার করেছিলাম উনি নিচে এসে দিয়ে গেছে, তো আমি গিয়ে রিসিভ করলাম। আমার ছেলের কিন্তু বছরে 2টা বার্থডে, বলো তো কেন? তো যারা কিনা আমার ব্লগ রেগুলার দেখেন ওনারা তো জানেন, আর যারা কিনা জানেন না ক্লিয়ার করে বলি। গত বছর কুরবানি ঈদের দিন সকাল 10টার সময় আমার ছেলের জন্ম হয়। আজ হচ্ছে সেকেন্ড কুরবানি ঈদ, ওর 1 বছর হয়েছে। গত বছরের কুরবানি ঈদ ছিল 6 জুন, আর এবছরের কুরবানি ঈদ হচ্ছে 27 মে। তো তারিখটা হচ্ছে 10-12 দিনের মতো ব্যবধান। তারিখ মিলিয়ে বার্থডে করলে ওর হচ্ছে সামনের মাসে 6 তারিখ, মানে 6 জুন ওর বার্থডে। কিন্তু ওর আব্বু বলছিলেন যে যেহেতু আমার ছেলের কুরবানি ঈদে জন্ম হয়েছে, তো প্রত্যেক কুরবানি ঈদের দিনটা হবে ওর ফার্স্ট বার্থডে, আর যে তারিখে জন্ম হয়েছে সেটা হবে ওর সেকেন্ড বার্থডে। তো উনি হচ্ছে কেকটা অর্ডার করেছেন, শুধু আমি ডিজাইনটা ওনাকে চয়েস করে দিয়েছি। যেহেতু ঈদের দিন সেই কারণে হচ্ছে এরকম চাঁদ স্টাইলে কেকটা অর্ডার করেছি। যার কাছে অর্ডার করেছিলাম উনি আরও সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করে দিয়েছেন। মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। আর এই তো আমার ছেলের নাম আমিন আলী, 1 বছর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে হচ্ছে ছেলের 1 বছর হয়ে গেছে। কি করে দিন আর সময়টা যে যায় টেরই পাওয়া যায় না। আমার কাছে লাগছে যে এই কয়দিন আগেই তো হসপিটাল থেকে এসেছি, আর এই তো 1 বছর হয়ে গেছে। দিন আসলে খুব তাড়াতাড়ি যায়। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয়, আল্লাহকে নেক হায়াত দেন, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। এই তো আমার চাঁদ রাতের ডেকোরেশন হয়ে গেছে। এখন মেহেদি দিতে গিয়ে আরো একটা প্রবলেম হয়ে গেছে। এবার ঈদে ফ্রেশ মেহেদি কিনিনি, ফ্রিজে অনেকগুলা মেহেদি ছিল। তো আমি ভেবেছিলাম যে অনেকগুলা মেহেদি তো ফ্রিজে আছে সেগুলাই লাগিয়ে শেষ করব। তো আমি আর ট্রাই করে দেখিনি যে এগুলা ভালো না খারাপ। এখন মেহেদি দিতে গিয়ে দেখি যে এগুলা পানি পানি হয়ে গেছে, কোনো মতেই ডিজাইন দেওয়া যাচ্ছিল না। কাবেরি মেহেদি দেখা যায় যে নষ্ট হয় না, অনেক দিন ভালো থাকে, কিন্তু এই যে 5 মিনিটের রং হয় ব্ল্যাক কালারের, সেটা বেশি দিন ভালো থাকে না। তো সেটাই ছিল বাসায়। আর এবার মানে সুন্দর করে মেহেদি দিব এটা কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই হচ্ছে এগুলা করছি। আর কেকটা হচ্ছে আজ এসেছে সেই কারণে ভাবলাম যে সুন্দর করে একটু ডেকোরেশন করে মেহেদি দিলাম, আর ভিডিও করা হয়ে গেল। তো প্লেন ছাড়াই হচ্ছে আজকের এই মেহেদিটা দেওয়া, কিন্তু এত সুন্দর করে সাজানোর পরে দেখলাম যে মেহেদি দিতে পারছি না, মেহেদি নষ্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে যে ফেক স্টিকার সেখান থেকে এনেছিলাম সেগুলা লাগালাম, লাগিয়ে হচ্ছে সুন্দর করে ভিডিও করলাম। এখন দেখতে পারবে ঈদের দিনের ব্যস্ততা সকাল হয়ে গেছে। তো আমি গোসল করে প্রথমে দরজা জানালা সব কিছু খুলে দিচ্ছি। আজ হচ্ছে অনেক সুন্দর খয়েরি কালারের একটা ড্রেস পরেছি। আর গরমের কথা কি বলবো, এত গরম পড়েছে। আর এই ড্রেসটা তো একটু হেভি কাপড়ের,
এটা পরে আমার মনে হচ্ছিল যেন গরমে আমার জানটা বের হয়ে যাবে। আর ঈদের দিন সত্যি কিন্তু অনেক গরম ছিল। জামাই সাহেবকে জিজ্ঞেস করেছিলাম লাচ্ছি রান্না করব নাকি সেমাই, তো উনি হচ্ছে দায়িত্বটা আমার উপরে দিয়েছেন, আমার যা ভালো লাগে তাই। মানে ওনাকে জিজ্ঞেস করলে উনি সবসময় এই কথাই বলেন। ওনার কোনো সময় কোনো ইচ্ছা বা চাহিদা থাকে না। অনেকেই আসেন না, বলেন যে আমার এটা খেতে ইচ্ছা করছে বা ওটা বানিয়ে দাও। উনি কোনো সময় বলেন না এই যে আমি এত কিছু করি এটা আমার ইচ্ছাতেই। ওনাকে আমি মাঝে মধ্যে প্রশ্ন করি যে তোমার কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় না? তো উত্তর উনি আমাকে বলেন যে প্রায় 17 বছর পরে তো উনি গিয়ে বিয়ে করেছেন, তো 17 বছর হচ্ছে ব্যাচেলার ছিলেন। ব্যাচেলারদের খাবার দাবার তো আর মানে একটা মাংসের তরকারি আর ভাত এভাবেই চলতে থাকে। তো উনি বলে যে এই যে না খেয়ে খেয়ে আমি এই বাঙালি খাবার দাবার এগুলা ভুলে গেছি, বা আছে না যে আমরা শখ করে খাই এটা ওটা, ওনার নাকি না খেতে খেতে ইচ্ছাটাই মরে গেছে। তো আমি যে মাঝে মধ্যে কচু বা কলার মোচা আছে না এই ধরনের খাবার যেগুলা সবসময় পাওয়া যায় না, তো মাঝে মধ্যে এনে রান্না করলে উনি বলেন যে অনেক বছর পরে খেয়েছি। বা অনেক সময় বলেন, আমি মনে আছে ফার্স্ট বিদেশ আসার পরে একদিন কলার মোচা রান্না করেছিলাম, তো উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে এটা কি। ওনাকে বলেছিলাম যে কলার মোচা, তো উনি বলেন যে আমি লাস্ট কবে খেয়েছি আমার মনেই নেই। আচ্ছা যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম। তো ফ্রিজ থেকে হচ্ছে আমি ফ্রোজেন সব নাস্তার আইটেম বের করে এনে ফ্রাই করছি। আমি ঈদের আগেই সমোসা সিঙ্গারা তারপরে নারকেল পিঠা বানিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এখন হচ্ছে শুধু ফ্রেশ সন্দেশ বানাচ্ছি। গুড়ের সন্দেশ ফ্রেশ করে গরম গরম খেতে কিন্তু আলাদা একটা টেস্ট লাগে। আর সঙ্গে হচ্ছে সেমাই বানিয়েছি, লাচ্ছি না। গত রোজার ঈদে লাচ্ছি খেয়েছিলাম, তো ভাবলাম যে আবার সেমাই বানাই। এক এক করে সব ফ্রাই করছি। আর হাজব্যান্ডও নামাজ থেকে চলে এসেছেন, এসে ছেলে মেয়েকে ঘুম থেকে তুললেন। আর দুজন মিলে হচ্ছে ওদেরকে গোসল করিয়ে দিলাম। এখন এক এক করে সব কিছু টেবিলে এনে রাখছি। আর কাল হচ্ছে আমি মিষ্টি আর একটা পুডিংও বানিয়েছিলাম, এগুলো ফ্রিজ থেকে বের করলাম। গত রোজার ঈদ কিন্তু আমার খুবই সিম্পল কেটেছে, তেমন একটা আয়োজন করতে পারিনি, অসুস্থ ছিলাম। আর এবারে ঈদটা হচ্ছে আমার মন মতো হয়েছে, মানে যতটুকুই করেছি আলহামদুলিল্লাহ। ঈদের দিনটা অনেক সুন্দর কেটেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা যারা কিনা ব্লগ করেন ওনাদের ব্লগে তো দেখেছি অলরেডি সবাই ঈদ ব্লগ দিয়েছেন, সবাই ঈদ মোটামুটি ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ। আর যারা কিনা ব্লগ করেন না ওনাদের ঈদের দিনটা কেমন গেল অবশ্যই জানিও। বার্থডে আমিন, বার্থডে বাবা। এই কারণেই বললাম যে এবারে ঈদটা আমার কাছে খুবই স্পেশাল। একে তো ঈদের আনন্দ, আর সেকেন্ড হচ্ছে আমার ছেলের জন্মদিন, তো ডবল খুশি, সেই কারণেই স্পেশাল। আর সামনের মাসের 6 তারিখ ওর বার্থডেটা সুন্দর করে করব। আমার প্লেটে হচ্ছে সব কিছু একটু একটু করে নিলাম, সুন্দর করে ভিডিও করলাম। আর আজকের সেমাইটা অনেক মজা হয়েছে, অনেক দিন পরে রান্না করেছি। আমরিন খাইতে নি স্ট্রবেরি খাইতে নি তারপরে দেখাবো দেখি আমরা গাছর
কয়েকদিন আগে একটা স্ট্রবেরি গাছ কিনেছিলাম, তো 2-3টা স্ট্রবেরি এসেছে, একটা আমরিনকে পেড়ে দিলাম। তো নাস্তার পর্ব শেষ করে এখন ময়লা যত থালা বাসন বের হয়েছে এগুলা ধুয়ে তারপরে আবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে। আর ছেলে মেয়ে হাজবেন্ড ওনারা রেস্ট করছেন, আর আমাদের গৃহিণীদের তো আর রেস্ট নেই, রান্না বান্না সংসারের কাজকর্ম এগুলা তো করতেই হবে। তবে গরমের কারণে একটু বিরক্ত লাগছিল রান্না বান্না করতে। তো থালা বাসন ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে টেবিলটা ক্লিন করে নেই। ব্যাগগুলো নামাজ, এখন হচ্ছে জোহরের নামাজটা পড়ে নেই। জোহরের নামাজ পড়ে আসলাম, এখন দুপুরের জন্য রান্না করব। ফ্রিজ থেকে মাছ মাংস বের করলাম। আর এই ইলিশটা হচ্ছে আমার একজন ফ্রেন্ড কুমিল্লা থেকে উনি আমাদের জন্য এনেছেন, উনি বাংলাদেশে গিয়েছিলেন, তো আসার পরে দিয়েছেন কুমিল্লা চাঁদপুরে ইলিশ, উনি মনে হয় লবণ দিয়ে এনেছেন, একেবারে ফ্রেশ। মাছটাও খেতে অনেক মজা হয়েছিল। আর এই যে আমার ঈদের খুশি আরও ডবল হয়ে গিয়েছে, সেখান থেকে আমার অনেকগুলো পার্সেল এসেছে। এগুলা হচ্ছে ডেকোরেশনের জিনিস। আজ এই ব্লগে আর দেখাচ্ছি না, এমনিতেই ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো সেই হল যদি ওপেন করি তাহলে ভিডিও দেখা যাবে যে 1 ঘন্টার উপরে হয়ে যাবে। যেটা হচ্ছে আগামীকালকের ব্লগে দেখাবো। এটা সাতকরা দিয়ে গরু মাংস বোনা করলাম, এটা রোস্ট, হচ্ছে মাছ মাংস হয়ে গেছে। ভাত বসাই, হচ্ছে হোয়াইট পোলাও বানাবো। এতে একটা দিন রোস্ট পোলাও না হলে ভালো লাগে। পোলাওর মধ্যে পেঁয়াজ আর গাজর দিলাম। দিয়ে গরম লাগে, গ্যাস আমার শুরু দিছে। বাজা হয়ে গেছে, এখন পানি আর দুধের ক্রিম।
হোয়াইট পোলাও দিয়ে সুন্দর হয়েছে জোর জোর। যে তরকারির ঝোল পড়ে গেছে দুইটার মধ্যে, কি আসতে সাদা জিনিস ইউজ করার তো এই একটা সমস্যা, কিছু পড়লে দেখা যায়। এটা দিয়ে নিয়েছি, ডাক্তার ছুটে গেছে। খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে গেলাম, বাহিরে যাব। আর প্রথমে প্ল্যান ছিল যে আমার আরও একটা ঈদের ড্রেস আছে, সেটা হচ্ছে অনেক গর্জিয়াস গাউন ড্রেস। তো প্রথমে প্ল্যান ছিল সেটা পরে অনেক দূরে হচ্ছে কোথাও ঘুরতে যাব। তো এত গরমের মধ্যে আমার ভালো লাগছিল না, আর একে তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সেই কারণে অনেক টায়ার্ড লাগছিল। সেকেন্ড কারণ হচ্ছে হঠাৎ করেই গরম পড়েছে, তো ছেলের হচ্ছে গরমের কাপড় নেই। আর আমরিনের যা ছিল গত বছরে সেগুলো তো আর ছোটো হয়ে গেছে, ফেলে দিয়েছিলাম। তো এবার হচ্ছে নতুন করে কিনতে হবে, সেই কারণে হচ্ছে সেই গর্জিয়াস ড্রেস পরে আর দূরে কোথাও যাইনি। তো 2 দিন পরে হচ্ছে আবার সেই ড্রেস পরে ঘুরতে যাব, তখন হচ্ছে আমার ঈদ ড্রেস দেখাবো। এই ড্রেসটা ঈদের জন্য কিনেছি, এটা কটনের, অনেক আরাম আর ড্রেসটা অনেক কমফোর্টেবল। এটা পরে হচ্ছে এখন বাহিরে যাব, যেহেতু শপিং করব আর কাছেই ঘোরাঘুরি করব, দূরে কোথাও যাচ্ছি না, তাই গর্জিয়াস ড্রেস পরিনি। আর ঈদ উপলক্ষে হচ্ছে এবছর আমি সবাইকে গিফট দিলাম, হাজব্যান্ডকে একটা পারফিউম, ছেলে মেয়েকে। আর যেহেতু আমার ছেলের আজকে বার্থডে, সেই কারণেই হচ্ছে আরও একটু মানে গিফট কেনার আগ্রহটা ছিল। আর আমার জন্য একটা পারফিউম কিনেছি। সবাই গিফট ওপেন করবেন আর আমি কি চেয়ে চেয়ে দেখবো, তাই আমার জন্য একটা পারফিউম কিনেছি, মানে নিজেকেই নিজে গিফট দিলাম। গিফট পেয়ে ছেলে মেয়ে অনেক খুশি হয়েছে, বিশেষ করে আমার ছেলেটা এত বড় করে হাসি দিয়েছে। আমি যতবারই এই ভিডিওটা দেখি মনটা একেবারে খুশিতে ভরে যায়। Wow. আমি একটা খুলে ঠিক আছে আমি প্লেন একটা ঠিক আছে। এটা সকাল করে এরে পেন্সিল পাখি রয়েছে আমার চালাবে কোয়াই চালাও কত দেখে যাম কত বার হয় ডলার এটা আমার লাগতো না, এটা ডলার আমি চাই। কিতা দিলাই ফকির ফকির ইয়ে দিলে নাই তো ফকির। আর 1 বছর বাদে আইব ইয়ে, বুঝছো নি? ও ঠিক আছে, 100 নি, থ্যাংক ইউ। জোরে নেওয়া লাগে, নাহলে তো আমার সকল চালামি বার হয় না। লন্ডন বারে দেখি চলো খাবে ইয়ারই পরে নাইস। কিতাব এটা আছে যখন সামার দেখো একটা টি শার্ট এগুলা চামড়ানোর জন্য, বাসা করার জন্য আঁকাটা যে গেঞ্জি চেন্তর কাপড় তো কানে বড় মুশকিল, সাইজ পাওয়া যায়। আমদিনও পাইছি, এখন খালি পর্দা। প্রাইমার্কের ডিসকাউন্ট আছে সপ্তাহ,
কাপড়ও বড় জায়গার জিনিসও আমি চাইলাম যে ওগুলা বাসাত করার লাগে করতে বাট সাইজ না সবটি 1 মাস 3 মাস নিব আসি એટલે જ તો કેટલી શોધ્યું મેં শেষ বানাইলাম খাওয়ার লাগে আমার ফেভারিট টাটা 100 শেষ একদিন